আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বারাকাতু। ভিউয়ার্স, প্রকৃত মুজাহিদ কারা? যাদেরকে জেল দিয়ে জুলুম দিয়ে নির্যাতন করে থামিয়ে দেওয়া যায় না, তারাই তো প্রকৃত মুজাহিদ। এটাই তো স্বাভাবিক। তো বাংলাদেশে যদি কাউকে প্রকৃত মুজাহিদ বলা যায়, তাহলে আমি মনে করি যে আল্লামা মামুনুল হক সাহেবকে বলা যায়। কারণ হচ্ছে, আপনারা অবগত আছেন যে ইতিমধ্যে তিনি জেল থেকে ছাড়া পেয়েছেন। সেখানে তার উপর অকথ্য নির্যাতন চালানো হয়েছে। শত নির্যাতনের পরেও জেল থেকে মুক্তি পেয়ে তিনি হুঙ্কার দিয়েছেন, এখনও মাঠে ময়দানে হুঙ্কার দিয়ে যাচ্ছেন। এরাই হচ্ছে প্রকৃত মুজাহিদ। তার হুঙ্কারের কিছু অংশ আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সেই ভিডিওটা। যদি এর চেয়ে বড় ত্যাগ এবং কোরবানির প্রয়োজন হয়, হাসি মুখে আমরা সেই ত্যাগ করতে প্রস্তুত রয়েছি। জীবন দিতে হলে জীবন দিতে প্রস্তুত রয়েছি। সন্তানদেরকে যদি এতিম করতে হয়, সেজন্য আমরা প্রস্তুত রয়েছি। স্ত্রীদেরকে যদি বিধবা করতে হয়, সেজন্য আমরা প্রস্তুত রয়েছি। মায়ের বুক যদি আমাদের খালি করতে হয়, আমাদের মায়েরা বুক খালি করে চোখের অশ্রুতে তাদের কলিজার টুকরা সন্তানদেরকে মাটির নিচে খোদার হাতে সুপর্দ করবে। কিন্তু ইসলামের জন্য, ইসলামের বিপক্ষ কোন শত্রুর সাথে এক মুহূর্তের জন্য আপোষ করতে প্রস্তুত নয়। দেখা যায় না রে। আমাদের সকল কারাবন্দীদের পক্ষ থেকে আমি সে কথা উচ্চারণ করতে চাই, ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত রাখতে, আল্লাহর পয়গম্বরের ইজ্জতের হেফাজত করতে, এদেশের নাস্তিক্যবাদকে রুখতে, এদেশে ইসলামকে উপড়ে ফেলার সকল ষড়যন্ত্রকে রুখার জন্য যদি এর চেয়ে বড় ত্যাগ এবং কোরবানির প্রয়োজন হয়, হাসি মুখে আমরা সেই ত্যাগ করতে প্রস্তুত রয়েছি। জীবন দিতে হলে জীবন দিতে প্রস্তুত রয়েছি। সন্তানদেরকে যদি এতিম করতে হয়, সেজন্য আমরা প্রস্তুত রয়েছি। স্ত্রীদেরকে যদি বিধবা করতে হয়, সেজন্য আমরা প্রস্তুত রয়েছি। মায়ের বুক যদি আমাদের খালি করতে হয়, আমাদের মায়েরা বুক খালি করে চোখের অশ্রুতে তাদের কলিজার টুকরা সন্তানদেরকে মাটির নিচে খোদার হাতে সুপর্দ করবে। কিন্তু ইসলামের জন্য, ইসলামের বিপক্ষ কোন শত্রুর সাথে এক মুহূর্তের জন্য আপোষ করতে প্রস্তুত নয়। সময় কম, আমার স্পষ্ট পয়গাম, সব অন্যায়ের ক্ষমা রয়েছে, গাদ্দারি আর বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা নাই। যারা গাদ্দার এবং বিশ্বাসঘাতক হিসেবে পরিচিত হবে, প্রমাণিত হবে, আগামী দিনে তাওহীদি জনতা তাদেরকে ঠাঁই দেবেন না ইনশাআল্লাহ।